আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটা সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো সকাল সকাল নাস্তা খেয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে ওই যে আমি বানাই ভাজি ছাড়া পরোটা, যেটা হচ্ছে ভাজি দিয়ে খেতে হয় না, এমনিতে অনেক বেশি টেস্টি। এটা স্পেশালি আমি এই রেসিপিটা আবিষ্কার করছি প্রথম দিন, যখন আমি এটা প্রথম ট্রাই করি। আমি বুঝতেও পারি নাই এত এত বেশি মজা হবে এই পরোটাটা। কিন্তু আমি প্রথম দিন খেয়ে একদম এটার ফ্যান হয়ে গেছি, এত বেশি মজা। এখন আমাদের ঘরের 4 জনের এই পরোটাটা অনেক বেশি পছন্দের। রুবের বাবার যদিও এই তেলের জিনিসগুলো একদমই পছন্দ না, কিন্তু উনিও এই পরোটাটা অনেক বেশি পছন্দ করছে। আমার বারবার জিজ্ঞেস করে যে এটা তুমি কি দিয়ে তৈরি করো। আর এটা খুব কম সময়ের মধ্যেই তৈরি করে ফেলা যায়, আর ঝামেলাও খুবই কম। বেলাবেলির ঝামেলা ছাড়াই এই পরোটাটা খুব সহজেই তৈরি করে ফেলা যায়, আর স্বাদটাও অসাধারণ। আজকে দুপুরের জন্য রান্না করতেছিলাম, এখানে হচ্ছে ডাল দিয়ে পালং শাক আর হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা আমি এখানে বাঁধাকপি দিয়ে রান্না করতেছিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। বাঁধাকপি দিয়ে মাংসের তরকারি ভালোই লাগে, খারাপ না। আমি প্রায় সময় বাঁধাকপি দিয়ে মুরগির মাংস, তারপরে হচ্ছে বট, এই দুইটা জিনিস আমি বেশিরভাগ সময় হচ্ছে বাঁধাকপি দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ বাঁধাকপি দিয়ে ভালোই লাগে এর জন্য। তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর পালং শাক দিয়ে যেই ডালটা রান্না করছিলাম ওইটা তো একদম দুর্দান্ত লাগছে, বিশেষ করে আমার কাছে অনেক ভাল লাগছে ওই তরকারিটা। এই তো এই তরকারিটা অনেক বেশি ভাল লাগছে, আর এটা আমি প্রথমবার ট্রাই করলাম। আর আজকে হচ্ছে আমার মা আসছে আমাদের বাসায়। তো এই তো আমার পছন্দের খাবার নিয়ে আসছে, রিহানেরও পছন্দের খাবার নিয়ে আসছে, আবার রুবাইয়ারও, সবার পছন্দ অনুযায়ী কিছু না কিছু নিয়ে আসছে। আমি বলছিলাম যে এই বড়াটা হচ্ছে বট দিয়ে তৈরি করে, যদিও এখন আর বট ইউজ করে না, আগে বট দিত। এই বড়াটা আমার অনেক বেশি পছন্দের ছিল, এখনও মোটামুটি আছে, কিন্তু আগে অনেক বেশি পছন্দের ছিল কারণ এটাতে বট ইউজ করত। এখন দেখলাম যে কোনো বট, একটুও বট হচ্ছে দেয় না এই বড়াটাতে। মাকে আমি ফোন দিয়ে বলছিলাম যে আমার জন্য এই বড়াটা নিয়ে আইসো, এর জন্য আমাদের সবার জন্য হচ্ছে বেশি করে নিয়ে আসছে। তো আজকেরটাও মোটামুটি ভালোই ছিল, কিন্তু আগের মতো অতটা টেস্ট এখন আর নাই। তাও আলহামদুলিল্লাহ মজা হয়েছে, আর শসাটা দিয়ে খেতে ভালোই লাগতেছিল। আর উপরে হচ্ছে একটু বিট লবণ দিয়ে দিছে। আর এইখানে রিহানের পছন্দের মিষ্টি নিয়ে আসছে, আর রুবাইয়ের পছন্দের জিলাপি নিয়ে আসছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।